এত দিন পর আমার সাধের গাছগুলো মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। বাহ, আমার সাধের লঙ্কা গাছ রে। কি রে রাখি, কেমন আছিস? কে? দেখ তো এইদিকে ফিরে। তোমরা? তোমাদেরকে কতদিন পর দেখলাম। এতদিন আসোনি কেন তোমরা? কি আর বলি বল, তোর জেঠিকে কতদিন থেকে বলছি কিন্তু কাজের জন্য আসাই হয় না। এবার এসেছো যখন, তখন কিছুদিন থেকে তবেই যাবে তোমরা। হ্যাঁ রে হ্যাঁ, থাকবো। কবেই তো আবার বাবা মা মারা গেছে। তোমরাই তো আমার বাবা মার মতন, তাই তোমাদেরকে দেখলে আমি এতটা খুশি হই। জানি তোরে পাগলি, তাই তো আমাদেরও আসতে খুব মন চায়, কিন্তু কি করব বল দেখি। এবার থাম। এবার যখন এসেছি তখন কিছুদিন থেকে তোকে রেঁধে বেড়ে খাইয়ে তারপর যাব। ও হ্যাঁ, তোর কি কি গাছ হয়েছে দেখাবি না আমাদের? হ্যাঁ, দেখাবো তো, চলো চলো। অং ক্রিং ব্রিং ছট। এই তোরা ছটপটায় আয় 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 বলছি আয়। বাবা বাবা, আমার হাতটা একবার দেখে দিন না বাবা। কেন রে, তোর আবার এসবের কি দরকার? না বাবা, দরকার আছে, আপনি দেখে দিন। আমি তো কোনো কাজ কাম মন দিয়ে করতে পারছি না, দেখুন দেখি। এ কি রে, এ কি দেখছি আমি? কেন, কি দেখছেন আপনি? তোর হাতে রেখাই তো স্পষ্ট নয়। আছে আছে, দেখুন। আমার মনে হয় আপনি হাত দেখতে পারেন না। কি কি বললি? দেব দেখবি ভস্য করে? না না, আপনি আমার হাতটা দেখুন। আরে যা, হাতটা ধুই আয়, তাতে যদি রেখাগুলো একটু স্পষ্ট হয়। দেখুন, এবার কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার ঠিক আছে। বুঝলি রতন, তোর দ্বারা কিচ্ছু হবে না, বুঝলি? আর তোর কোনো কাজ বাজও কিচ্ছু হবে না। কি বলছেন, ঠিক বলছেন তো? হ্যাঁ রে হ্যাঁ, তোর সমস্ত দিক থেকে কাজের আশা আমি ছেড়ে দিচ্ছি। বাবা বাবা, দারুণ বলেছেন। আমাকে আর কাজ করতে হবে না, আমি শুধু এবার খাবো দাবো আর ঘুমাবো। আমাকে এবার দেখে কে? তুমি লোক ঠকিয়ে সেই টাকা হজম করবে ভেবেছো? মুখ সামলে কথা বলবে বলে দিলাম। দিন দিন লোককে পচা মাংস খাওয়াচ্ছে, তার মুখে না আবার বড় বড় বাত। হ্যাঁ, আমি কোনো পচা মাংস বিক্রি করিনি, তুমি একদম মিথ্যে অপবাদ দেবে না। না দেবে না তো মাংস রান্না করবার সময় ওটা থেকে এরকম দুর্গন্ধ ছড়ছে কেন? হ্যাঁ, সেটা আমি কি করে জানবো? তাই তো হ্যাঁ, পয়সার বেলায় একটা টাকাও এদিক ওদিক করা চলবে না। আর মাংস দেখো। আরে যাকে খুশি গিয়ে দেখাও, আমাকে দেখাতে আসবে না। আগে বলো, তুমি লোককে ঠকিয়ে এরকম ব্যবসা করছো কেন? আমি ভালোই ব্যবসা করছি। দেখো, ভালো ভালো বলছি, সব কথা স্বীকার করো বলছি, না হলে কিন্তু অশেষ দুর্গতি আছে কপালে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আর আমি স্বীকার করবোই বা কেন? আরে যাও তো তুমি এখান থেকে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু বলে দিলাম। কার বাড়াবাড়ি হচ্ছে? দাঁড়াও না, হ্যাঁ আমি দেখাচ্ছি। আমি ওপার থেকে লোকজন ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। হুম, কিরকম জানি একটা একটা গন্ধ ছাড়ছে। হ্যাঁ, ঠিকই বলেছো। কিন্তু তোর জেঠিমা যা রান্না করছে তাতে তো এরকম গন্ধ ছাড়বার কথা নয়, কি জানি কি যে হলো। আমি তো আগেও খেয়েছি, এই রকম তো হওয়ার কথা নয়। যাই গন্ধ ছাড়ুক, তোমরা এখান থেকে যাও। রান্নার সময় কেউ বক বক করলে আমার একদম ভালো লাগে না। যাও, এবার অন্য ঘরে গিয়ে গল্প করো। দেখো, খেতে বসে মাংস খেয়ে আঙুল চাটতে হবে। আচ্ছা জেঠু, একটা কথা বলো তো, তুমি এই মাংসটা কোথা থেকে নিয়ে এসেছো? কেন বলো তো, কি হয়েছে? আহা বলোই না, কোত্থেকে আনলে এটা? ওই তো বটতলার ওই মাংসের দোকানটার থেকে। গোপাল কাকুর দোকান তো ওটা। কেন, কি হয়েছে ওই দোকানের মাংসে? জানো তো জেঠু, ওই গোপাল কাকু না ভালো মাংস বিক্রি করে না, পচা মাংস বিক্রি করে। সে কি কথা রে! একটু কষা কষা করে মাংসের ঝোল আর ভাত খাবো ভাবলাম যে, এটা তুই আমাকে কি শোনালি বল দেখি। এখন তো মাংসের প্রতি ভক্তি উড়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ
হ্যাঁ গো জেঠু, ঠিকই বলেছি। এই কদিন আগে একটা লোককে ওই রকম মাংস দিয়েছিল, দিয়ে সেই লোকটার সাথে গোপাল কাকুর কি ঝগড়া। তো তারপর তারপর কিন্তু গোপাল কাকু সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে, কিছুতেই সে মানতে রাজি নয় যে সে পচা মাংস বিক্রি করেছে। বেমালুম সেই কথাগুলোকে মিথ্যে মিথ্যে বলে চিৎকার করে যাচ্ছে লোকটার সঙ্গে। তাই তো, এবার দেখতে হচ্ছে এই পচা মাংসের ব্যাপারটা একবার। তোমার আক্কেল জ্ঞানটা কখনোই হবে না, বলো। কেন, কি করেছি আমি? তুমি নগেনের কাছে গেছো হাত দেখাতে, তুমি আর লোক পেলে না নাকি? হয়েছেটা কি তাতে? তুমি আর আমি ওকে আজ থেকে চিনি নাকি? জানো তো ও কারোর ভালো চায় না, আর কারোর ভালো দেখতেও পারে না। মুখটা সামলে, হ্যাঁ। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বলছি। ও ভণ্ড নয় আর বদমাইশও নয়। কেন মুখ সামলে কেন? ও যে বদমায়েশ লোক সেটা আর কারও জানতে বাকি আছে নাকি? যেটা শুধু তুমি জানো না আর বাকি গায়ের সব লোক জানে। দরকার হলে তাই শেখাবো। তুমি কি আমাকে এখনো চিনতে শেখাবে নাকি যে কে বদমায়েশ আর কে ভালো? কিচ্ছু করবে না, তোমার যত আজগুবি চিন্তা। যেদিন ও তোমার বড় কিছু ক্ষতি করবে সেই দিন তোমার শিক্ষে হবে। এবার চুপ করো তো। আরে তোমাকে অত জ্ঞান প্রদান করতে বলিনি, যথেষ্ট হয়েছে। আসবো নগেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এসো এসো। আমি তো খুব বিপদে পড়ে যাচ্ছি ভায়া। কেন, তোমার আবার কি বিপদ হলো? লোকজন যে সব জানতে পেরে যাচ্ছে। কিসের ব্যাপারে? ওই যে তোমার বুদ্ধিমতো চলতে গিয়ে যে পচা মাংস ব্যবসা শুরু করেছি, আর সেটা যে লোককে বিক্রি করছি, মানে সেই ব্যাপারে সবই জানতে পেরে যাচ্ছে। তাই নাকি? কিন্তু তুমি এইভাবে না চললে যে বড় বলে পারবা না। আরে কি বলছো, ঠিক করে বলো। আরে আমি বলছি, তুমি এভাবে চলতে না পারলে যে বড় লোক হতে পারবে না। তাও ঠিক, আমি তো বিশাল বড় লোক হতে চাই, আমার অনেক অনেক টাকা পয়সা হবে। হ্যাঁ, তাহলে দেখো, তুমি যদি এইভাবে না চলো তাহলে তুমি কোনোদিনও বড় লোক হতে পারবে কি? হ্যাঁ, কোনোদিনও বড় লোকের ধারে কাছে তুমি ঘেঁচতে পারবে না। ঠিক ঠিক ঠিক, তুমি ঠিকই বলেছো। কিচ্ছু হবে না গোপাল, তুমি এইভাবেই তোমার ব্যবসার উন্নতি করবে আর তুমিও একদিন বিশাল বড় লোক হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করব তোমার কথা মতো। হ্যাঁ গো, আমার কথা মতোই তুমি তোমার কাজ করে যাও। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, কেউ জানতে পারবে না আর তোমার কিচ্ছু হবে না। আচ্ছা, এই তাহলে আসল কালপ্রিট। এই একে দিয়ে এই সমস্ত পচা মাংসের ব্যবসা করাচ্ছে, কিন্তু তারা পচা মাংস পাচ্ছে কোথায়? দাঁড়া বেটারা, আমি এখন সব জানতেও পেরে গেছি আর শুনতেও পেয়ে গেছি। তোদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমারও জানা আছে। বুঝলে, এই বাজার থেকে আর জিনিসপত্র কিনে খাওয়া হবে না মনে হচ্ছে। কেন, কি হলো? দিন দিন তারা যা শাকসবজি মাংস এসব বিক্রি করছে, তার অর্ধেকটাই তো বিভিন্ন রকম ওষুধ দিয়ে। হ্যাঁ, তা তুমি কি করে বুঝলে? কেন বোঝা যাবে না কেন? ঠিক বুঝতে পারবে, তুমি সবজিগুলো ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে। আর কি কি মেশানো থাকে? নানান ধরনের কীটনাশক, নানান ধরনের রং, আবার কি এবার তো আমারও মনে হচ্ছে আর বাজারে না গিয়ে সব শাকসবজি বাড়িতেই চাষ করা উচিত। কিন্তু এখন কে আর অত খাচ্ছে? সামনে বাজার পাচ্ছে, হাতে পয়সা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। আচ্ছা, এই গ্রামে নগেনের বাড়ি কোনটা বা কোন পথ দিয়ে যেতে হবে একটু বললে ভালো হতো। কেন বলুন তো, কি দরকার আপনার তার সাথে? আরে মশাই, আপনি বলুন না, আমার দরকার আছে। ও হ্যাঁ, আর একটা কথা, ও নাকি খুব ভণ্ডামি করে শুনলাম। আরে না না না, আমি বলছিলাম মানে আমি একটা খুব সমস্যায় পড়েছি, তার সমাধান চাইছি, তাই নগেনের খোঁজ করছিলাম। আমার বিশ্বাস ওই নগেন জ্যোতিষী পারবে। আপনি বুঝতে পারছেন না, ও ঠিক করবার বদলে যে আপনার কত ক্ষতি করে দেবে সেটা ধারণার বাইরে।
ও কিন্তু কথাগুলো বলেছে এমনি এমনি নয়, শুনুন ওর কথাগুলো। তাহলে যাব না বলছেন? একদম না, খুব বদমাস নগেন, হ্যাঁ হেবি চালাক ও। এই দেখো গিন্নি, আরে তোমার জন্য কি এনেছি দেখো। যেটাই এনেছো সেটা আমার গলায় ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে দাও। আজকে মনে হচ্ছে আবহাওয়া গরম। হ্যাঁ হ্যাঁ। এই বেরো, বেরো ও বাড়ি থেকে। লোকে পচা মাংস বিক্রি করছে আর সেই টাকায় আমাকে কাপড় কিনে এনে দিচ্ছে। এইসব দেখার জন্য আমি বেঁচে আছি কেন? বেশ করেছি, বিক্রি করেছি, বেশ করেছি। হ্যাঁ, তা তো তুমি করবেই, তা আবার করবে না? বড়লোক হবার স্বপ্ন আমার কবে থেকে। আরে বড়লোক হতে গেলে এরকম বিক্রি বাটা একটু আধটু করতে হতেই পারে, তা বলে করবো না? তাতেই তো লাভ হবে নাকি? নিকুচি করেছে তোমার লাভের। খবরদার বলছি, ভালো যদি চাও তো এইসব বিক্রি করা বন্ধ করো, না হলে খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে। করব, বেশ করব। তাতে তোমার কাপড়টা নেবার হয় নাও, না হলে ছেড়ে দাও, তোমাকে নিতে হবে না। এত জ্ঞান আমি সহ্য করতে পারছি না। নিয়ে যাও তোমার কাপড়, নেব না আমি। যেদিন তুমি সৎ পথে উপার্জন করতে পারবে সেদিন আমি নেব, তার আগে নয়। ঠিক আছে, তোমাকে নিতে হবে না যখন বলেছি তো নিতে হবে না। কালকে আমি ফেরত দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, লাগবে না আমার ওই রকম কাপড়। যেখান থেকে এনেছো সেখানে গিয়ে ফেরত দিয়ে দাও গিয়ে। আমি কিছুতেই এই কাপড় নিতে পারবো না, কিছুতেই না। হ্যাঁ গো, মাংসটা কোথা থেকে এনেছো বলো তো? কেন, কালকের মাংসটাও পচা হয়েছিল তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কি ভাবছো বলো তো? জানো তো পার্বতী, এই পচা মাংস বিক্রির পেছনে কারা কারা আছে সেসব আমি জেনে গেছি। তাহলে রাখি সেদিন যে কথাগুলো বলছিল সেইগুলো তাহলে সত্যি, যে এখানে পচা মাংস বিক্রি হয়? হ্যাঁ গো, ও ঠিকই বলেছিল। তবে আমি তাদেরকে ধরিয়ে ফেলেছি, এবার তাদেরকে শুধু শায়েস্তা করবার পালা। তা তুমি তাদেরকে পুলিশে দিচ্ছ না কেন? না না, আমি তাদেরকে নিজের হাতে শায়েস্তা করব, একটু অন্য পদ্ধতিতে। নিশ্চয়ই তোমার মাথায় বদ বুদ্ধি খেলা করছে। আরে ওই আর কি, রাখিকে সঙ্গে নিয়ে শায়েস্তা করব, তো তাই জন্য একটু অন্যরকম ভাবে করবো আর কি। বলো একটু শুনি, কিভাবে তাদেরকে জব্দ করবে? পচা মাংস যারা বিক্রি করে তাদের নাম গোপাল আর নগেন। আমি ভাবছিলাম ওদেরকে একদিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ করব। তা তারা তোমার বাড়ি নিমন্ত্রণ খেতে আসবেই বা কেন? আরে আসবে আসবে, ঠিক আসবে। তারপর? তারপর তাদেরকে রাখির নিজের হাতে গড়ে তোলা এমন একটা জিনিস খাওয়াবো না, তারা বাপ বাপ বলে ছুটে মরবে, বাপ বাপ বলে। আসবো ভেতরে? কারা ভিতরে এসো। ও, তোমরা তোমরা তো ওই পাড়ার রাখির জেঠু জেঠিমা তাই না, এসেছো? হ্যাঁ, এখন তোমরা ভাবছো আমি এসব জানলাম কি করে। আমি সব জানি, সবই তো আমার নখ দর্পণে, হ্যাঁ এই আঙুলের ডগায়। দেখুন দেখি, আমাদের হাতগুলোকে একটু দেখুন, আমাদের ভবিষ্যতে কি আছে একটু দেখুন তো। দিন না, যে কোনো একজনের হাতটা দিন তাহলেই হবে, এ এক খাঁচারই তো পাখি, হ্যাঁ মানে। আমার হাতটাই দেখুন। এ কি রে বাবা, এ কি লিখছি আমি? কেন, কি দেখছেন? তোদের ভবিষ্যৎ একদম ভালো নয়। তোদের সামনে ঘোর বিপদ, ভেবি বিপদ, হ্যাঁ এই তার জন্য তোরা তৈরি হয়ে থাক, ঠিক আছে? আমাদের কি বিপদ হবে বলুন না। না না, সেটা আমি মুখেও আনতে চাই না, তবে এর জন্য তোদের একটা তাবিজ নিতে হবে। তাহলে তাই দিন। কিন্তু তার জন্য অনেক টাকা খরচ করতে হবে, তোরা কি পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাও করতে রাজি। কত টাকা লাগবে? 300 টাকা লাগবে। 300 টাকা দিতে পারবি তোরা? এই নিন 300 টাকা, এই নিন। বলছিলাম কি, আপনি যদি আমার মানে এই গরিবের বাড়িতে একটু মধ্যাহ্ন ভোজন করেন, তাহলে আমরা খুবই উপকৃত হই আর কি।
হ্যাঁ বাবা, আপনি যদি আমাদের বাড়িতে একটু পায়ের ধুলো দেন তাহলে আমাদের সব পাপ মুছে যাবে। কেন নয়, কেন নয়, নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। আপনারা আয়োজন করবেন, আমি যাবো না সেটা কোনো হয়? তোর দোকান একদিন উঠে যাবে হতভাগা। দেখিস না, তোর দোকান থেকে আর কেউ কোনোদিন মাংস নেবে না, তুই পথের ভিকিরি হয়ে যাবি। কি হলো গো গোপাল কাকা, ওই লোকটা এত চিল্লাচ্ছে কেন? আর বলিস কেন, বলে নাকি আমি পচা মাংস বিক্রি করছি। আরে বলতো, এটা হতে পারে? কোনো লোককে কেউ পচা মাংস দিতে পারে? মানুষজন তো আমাকেই খারাপ বলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। এইসব মিথ্যে অপবাদ কেন যে কাউকে কেউ দেয় কে জানে। আর দেখ না, লোকগুলোকে কি বই বলতো। আচ্ছা তুই বল, তুই এখানে কি করছিস? ও, যেটা বলতে এসেছিলাম, আমার জেঠু তোমার দোকান থেকে কাল যে মাংসটা নিয়ে গিয়েছিল সেটা এত ভালো যে কি বলবো। আর তা নাকি? হ্যাঁ গো কাকা, আমার জেঠু জেঠিমা এত শান্তি করে খেয়েছে আর তোমার এত সুনাম করছিল যে কি বলবো। দেখেছিস, তাহলে তোদেরকে ভালো মাংস দিয়েছি আর ওরা এসে বলে ওদেরকে নাকি পচা মাংস দিয়েছি। হ্যাঁ, আরে ছাড়ো তো। হ্যাঁ, জেঠু তোমাকে একটা কথা বলে পাঠিয়েছে। কি বলছো? কাল দুপুরে তোমার আমাদের বাড়িতে নিমন্ত্রণ। আরে কালকে অবশ্য নগেন কাকাকেও নিমন্ত্রণ করলো তার জেঠু জেঠিমা, আজকে আবার আমাকেও করছে। কেসটা কি? হ্যাঁ গো, আজ তোমাকেও বলে দিয়ে গেলাম। আমি তো একা থাকলে কিছুই করতে পারি না আর কাউকে খাওয়াতেও পারি না। আজ ওরা যখন এসে তোমাদেরকে খাওয়াতে চাইছে তখন আমি আর বারণ করিনি। যাবে কিন্তু অবশ্যই, আমি কিন্তু আর ডাকতে আসবো না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি আসবো ক্ষণ, ঠিক আছে? কি গো বলো। আরে কি বলবো, দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। ওদেরকে আমি এমন ভালোভাবে খাওয়াবো যে ওরা সারা জীবন মনে রাখবে। হ্যাঁ গো জেঠু। হ্যাঁ শোনো, এবার খাবারের পথে কিছু ভালো খাবারও রাখতে হবে। তার সঙ্গে রাখির কাছে বেড়ে ওঠা ওই ধানি লঙ্কার ঝোল করে খাওয়াবে বেটাদের, তারপর বুঝবে মজা। বলছো কি তুমি? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই লঙ্কা আবার কাউকে খাওয়ানো যায়? আমরা খাওয়াবো, ওদের একটা উচিত শিক্ষার দরকার। পার্বতী, তুমি শুধু সেটিকে একটু মাংস মতো রান্না করে দিও, যেন দেখে বুঝতে না পারা যায়। হ্যাঁ, যা হবে ভালোর জন্যই হবে, অপরাধীরা তো শাস্তি পাবে। আমার তো তোমাদের বুদ্ধি দেখে ভয়ও হচ্ছে আবার হাসিও পাচ্ছে। জানি না বাবা কি হবে শেষ পর্যন্ত। হ্যাঁ গো জেঠিমা, তুমি জানো না, অনেক দিন ধরে গোপাল কাকা এই ব্যবসা চালাচ্ছে। কেউ কিচ্ছু বলতে গেলে সে কি ঝগড়া করে আর কিছুতেই সে স্বীকার করতে চায় না। ওর শাস্তি হওয়া উচিত, তুমি জানো না? বেশ, তবে তাই হোক। আরে গোপাল, তুই এনে কি করছিস? আমারও তো ঠিক একই প্রশ্ন তোকে। এই নিমন্ত্রণ করেছে তো আমাকে। আমাকেও তো তাই, রাখি গিয়ে নিমন্ত্রণ করে এসেছে। ও, তোমরা দেখছি তা একে অপরকে চেনো? হ্যাঁ চিনি, আয় মানে একই কাজের সূত্রে আর কি। চিনবো না কেন, ওকে তো আমি খুব ভালোভাবে চিনি। ও পার্বতী, আরে ও রাখি, এনাদের এবার খাবার ব্যবস্থা করো, অনেক বেলা হয়ে গেল তো। আর চলুন চলুন, আপনারা এবার খেতে চলুন, সব আয়োজন হয়ে গেছে। বাপরে, কত খাবারের আয়োজন করেছেন আপনারা। এসব খেলে তো আমাদের পেট একেবারে ফেটে যাবে। না না, কিচ্ছু হবে না, আপনারা খান। উড়িয়া উড়িয়া জাল, উড়িয়া বাবারে জল না, উড়িয়া সারা কি চাল দিয়েছে, উড়িয়া বাবা কি খাওয়ালি রে বাবা। বেটারা কেমন শিক্ষা হলো? এবার বল, পচা মাংস বিক্রি করা কার চক্রান্ত ছিল? বল বলছি, না হলে কিন্তু ঝালের চুটি মরে যাবি, জল খেতে দেব না। বিক্রি করানোর বুদ্ধিটা ছিল নগেনের, আর বড় লোক হওয়ার স্বপ্নটা ছিল আমার। দেব দেখবি নগেন, একটা খা, একেবারে শেষ হয়ে যাবে। লোককে পচা মাংস বিক্রি করিয়া টাকা লাভ করতে চাইছিলিস?
আমাকে ছেড়ে দিন, আমি এইসব কিছু ওর কথা দিয়ে করেছি। আমাকেও ছেড়ে দিই না, আমি আর কোনোদিন এই ধরনের কোনো কাজ করব না। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। আমাদের ছেড়ে দিন, ছেড়ে দিন না, ছেড়ে দিন। হেবি জাল লেগেছে এই বাড়ি। আপনারা আমাদের একেবারে উচিত শিক্ষা দিয়েছেন, আর জীবনে আমরা করব না। যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের, আর কখনো এই ধরনের কাজ করব না, কথা দিলাম।